যদি কোনো বিবাহিত পুরুষ নতুন কাউকে ভালোবেসে ফেলে, তাহলে বুঝে নিবেন সংসার জীবনে মানুষটা ভীষণ অবহেলিত ছিল, অপমানিত ছিল। তাকে কেউ দাম দিত না। শুধু চরিত্র খারাপ হলেই মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না। মনে রাখবেন, আমার নানার চরিত্র খারাপ, আমার দাদার চরিত্র খারাপ, আপনার চরিত্র খারাপ। সেটা ওপেনে হয়তো বা গোপনে। অন্যের বিচার করার আগে নিজের সাথে বোঝাপড়া করা উচিত। আমরা একটা মানুষের ভেতরের ঘটনা জানি না, বাইরে যা ঘটছে সেটা নিয়েই সবসময় মাতামাতি করি। ভেতরের কথা কেউ বুঝতে চায় না, ভেতরের পরিকল্পনা কেউ জানতে চায় না। তাই এই যুগে অসংখ্য বিচ্ছেদ হচ্ছে। আমি তাই চুপচাপ দেখলাম, শুনলাম, বুঝলাম, তারপর নিজেকে সরিয়ে ফেললাম। কারণ জানেন, একটা ভিখারিও যদি ভিক্ষা না পায়, ওই বাড়িতে দ্বিতীয়বার আসে না। একটা ফকির যদি অবহেলা পায়, যার কাছ থেকে অবহেলা পাইছে, ওর কাছে আর দ্বিতীয়বার আসে না। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, প্রত্যেকটা মানুষের ওয়েট আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা যদি আপনি চর্চা করেন তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। সফলতা আছে, মানুষকে অবহেলা করবেন, সমস্যা নেই। আপনিও একসময় ব্যর্থ হবেন। সফলতা ব্যর্থতা পাশাপাশি থাকে। তখন বুঝতে পারবেন যে না, একটা মানুষকে অবহেলা করা কতটা কষ্টের। দেখবেন, একটা কুকুরকে যদি আপনি দুইবার তাড়া দেন, যদি খেদিয়ে দেন, তাড়া করেন, ও পরের বার আপনার কাছে আসবে না। মানুষটাও এরকম। প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন, অভিনয় করে হলেও।